আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এই কামনেই শুরু করছি আজকের ভিডিও। তো এতক্ষণে থাম্বনেল থেকে বুঝে নিয়েছেন যে আজকের বিষয়টা কি হতে চলেছে। তা আমরা যেহেতু নতুন আসছি, যদি আমরা মালয়েশিয়ায় নতুন এসে থাকি তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো যে কাজ যেখানে দিক আমাদের ভাষাটা নিজের আয়ত্ত করতে হবে। আর মালয়েশিয়ানদের সাথে যদি কাজ করেন তাহলে তো কোনো কথাই নেই, ভাষার কোনো বিকল্প নাই। ভাষা আপনাদের শিখতে হবে, আর ভাষাটা না জানলে মালয়দের সাথে কাজ আপনাদের অত্যন্ত কঠিন হয়ে যাবে। আর তাই কাজের সময় আপনাদের কি প্রয়োজন, আপনাদের কি দরকার, কিভাবে কথা বলবেন বস বা সুপারভাইজারদের সাথে, সেই কথাগুলো আপনাদের সব সময় আমি আগে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের অন্তত কাজের জায়গাটা সুন্দরভাবে পরিচালনা করে নিতে পারেন। আর যাদের সাথে কাজ করবেন মালয়েশিয়ানদের সাথে, তাদের সাথে কি কথা বলা লাগে, তাদের সাথে কি কথা বোঝা লাগে, সেগুলো আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের দ্বারা হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে। তো প্রথমে লিখেছি, দেখুন, বস আমাদের খাবার শেষ হয়ে গেছে। আপনি যদি বলতে চান যে বস আমাদের খাবার শেষ হয়ে গেছে, এমন জায়গা আছে আমাদের ক্যান্টিনে রাখে বা অনেক দূরে আছে, কিন্তু সেখানে কোম্পানি খাবার দিয়ে যায়। তো এই কথাগুলো যদি বলতে চান যে আপনাদের খাবার যদি শেষ হয়ে যায়, বস আমাদের খাবার শেষ হয়ে গেছে, বস কিতা পুইনা মাকানান সুডা হাবিস, বস কিতা পুইনা মাকানান সুডা হাবিস, বস আমাদের খাবার শেষ হয়ে গেছে। কিভাবে দেখুন, বস, তো বস কিতাপুইনা মানে আমাদের, মাকানান মানে খাবার, এখানে যেন ভুল করবেন না, মাকান মানে খাওয়া আর মাকানান মানে খাবার। তো মাকানান মানে খাবার, সুডা হাবিজ মানে শেষ হয়ে গেছে। সুডা হাবিজ, হাবিজ মানে শেষ, আর সুডা হাবিজ মানে শেষ হয়ে গেছে। কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি, সেটা বোঝাতে গেলে সুডা শব্দের ব্যবহার হয়। যেহেতু আপনি বলছেন শেষ হয়ে গেছে, তাই সুডা হাবিজ। আশা করছি বুঝতে পারছেন। বস কিতা পুইনা মাকানান সুডা হাবিজ, বস আমাদের খাবার শেষ হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই, আমি দেব। আপনার বসকে যখন বলছেন, তো বস তো অবশ্যই বুঝতে পারছে, বস বোঝে আপনাকে বলছে ঠিক আছে সমস্যা নাই আমি দেব। ওকে তা মাসালা, ওকে তা মাসালা, সায় আকান বাগি, ঠিক আছে সমস্যা নাই আমি দেব। ওকে মানে ঠিক আছে, তাহ মাসালা মানে সমস্যা নাই, সায় মানে আমি, আকান বাগি মানে দেব, বাগি মানে দেয়া, আর আকান বাগি মানে দেব। যেহেতু দেব দেব বললেই বুঝতে হবে যে দেব কি করবে বা করব, এগুলো হচ্ছে ভবিষ্যতের কথা বোঝায়। তাই এখানে আকান বসেছে, যেহেতু বলছে দেবে বা দেব, তার মানে ভবিষ্যৎ বা পরবর্তীতে। তো আকান বাগি মানে দেব। তো ওকে তা মাসালা, ঠিক আছে সমস্যা নাই, সায় আকান বাগি আমি দেব। আশা করছি বুঝতে পারছেন। তারপরে সে আবার বলছে যে যদি সমস্যা হয় আমি আসি না, যদি সমস্যা হয় আমি তো আসি। আমরা কোনো সময় বলি না যে এই তো যদি সমস্যা হয় আমি আসি, এই যে একটা কথা। তো বস যদি আপনাদের বলে বা সুপারভাইজার যদি সমস্যা হয় আমি আসি, কালাও জাডি, কালাও জাডি মাসালা সায় আডালা, কালাও জাডি মাসালা সায় আডালা, যদি সমস্যা হয় আমি আসি না, এই যে এই কথাটা। তো কীভাবে দেখুন, কালা মানে যদি, জাডি মানে হওয়া, মাসালা মানে সমস্যা, সায় মানে আমি, আডা মানে আসি বা থাকা। আর ওই যে লা শব্দটা আসে, যে সহকারী শব্দ, যে আমি আসি না, আমি যাব না, এই করছিস না কে, এই যে যাব না আসি না, এই যে কাজের শেষে যে কথার একটা ধাক্কা, এটাকে ওই যে লা শব্দটা ব্যবহার করে। এটা মালয়েশিয়ানরা এই কথাটা বলে যে আডালা মানে আসি না, এরকম। তো কালাও জাডি মাসালা, যদি হয় সমস্যা, সায় আডালা আমি আসি না। দেখুন বস আপনাদের ভালো মানুষ, তাই আপনাদের এই কথাটা বলবে, আর ভালো মানুষ ছাড়া এই কথাগুলো বলবে না। তারপরে আপনি এই সব কথা শোনার পরে অবশ্যই একটা বসকে ধন্যবাদ অবশ্যই দেবেন, অবশ্যই, সে যাতে আপনাদের প্রতি খুশি থাকে এবং খুশি হয় যে ধন্যবাদ বস আমরা খুশি, মানে তাকেও ধন্যবাদ দিলেন এবং আপনারা যে খুশি সেটাও আপনাকে বুঝিয়ে দিলেন এক কথায়। তো ধন্যবাদ বস আমরা খুশি, তো সেও যদি খুশি হবে এবং আপনারাও খুশি। তো তেরিমা কাসি বস কিতা গেমবিরা, তেরিমা কাসি বস কিতা গেমবিরা, তো ধন্যবাদ বস আমরা খুশি। কীভাবে দেখুন, তেরিমা কাসি মানে ধন্যবাদ, বস তো বস, কিতা মানে আমরা, গেমবিরা মানে খুশি। তো তেরিমা কাসি বস, ধন্যবাদ বস, কিতা গেমবিরা আমরা খুশি। তারপরে দেখুন, এই যে আমি বলেছিলাম না প্রথমে, যে আপনাদের বললাম যে এই সব কথাগুলো জানলে
এই সব কথাগুলো, যে কথাগুলো না জানলে মালয়েশিয়ানদের সাথে কাজ করা অত্যন্ত কঠিন হবে, এবং যদি জানতে পারেন বা তাদের কথাগুলো বুঝতে পারেন তাহলে আপনাদের কাজগুলো অতি সহজ হবে এবং সুন্দরভাবে পরিচালনা করে নিতে পারবেন। সে কথাগুলো দেখুন, একটা কাজ যদি আপনাকে কোনো মালয়েশিয়ান বলে যে এটা কাটো, যে কাজের সময় যে কোনো একটা জিনিস দেখিয়ে দেয়, আপনাকে বললো যে এটা কাটো, তো কীভাবে বলে যে এটা কাটো, পতং ইনি, এটা কাটো, পতং মানে কাটা, ইনি মানে এটা, তো পতং ইনি মানে এটা কাটো। তো এসব কথাগুলো তো অবশ্যই আপনাকে বুঝতে হবে, আর আপনি যদি ভাষা না বোঝেন তাহলে বলবেন কী করে। তো আর ভিডিওগুলো অবশ্যই প্লিজ শেয়ার করে সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, কারণ আমার একার দ্বারা সবার কাছে পৌঁছানো সম্ভব না, কারণ আপনার একটা শেয়ারে হাজার হাজার মানুষের, নতুন প্রবাসী ভাইদের অত্যন্ত উপকার হবে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট মন্তব্যগুলো আমাকে আপনাদের জন্যই আরও মানে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহ জাগবে। আশা করছি এতটুকু করবেন আমার জন্য। তারপরে এটা ভালো না যদি আপনি বলেন বা সে বলে যে এটা ভালো না, যে এটা কাটো, এটা ভালো না, তো ইনি তা বাইক, এটা ভালো না, ইনি তা বাইক, এটা না ভালো, তো এটা ভালো না। তারপরে উল্টায়ে দাও, যদি বলে যে এটা উল্টায়ে দাও, বাগি তেরবালি কিনি, উল্টায়ে দাও এটা, বা দেও উল্টায়ে এটা। তারপরে বাগি মানে দেয়া, তেরবালিক মানে উল্টানো। তারপরে দেখুন, উপরে চাপ দাও, যদি আপনাকে বলে যে উপরে চাপ দাও, tekan di atas, চাপ দাও উপরে। টেকান মানে চাপ দেওয়া, আর ডি আতাস মানে উপরে। এখানে খেয়াল করুন, আতাস মানে কিন্তু উপর, ডি আতাস যখন বলবেন তো ডি আতাস মানে উপরে। তো টেকান মানে চাপ দেওয়া, ডি আতাস মানে উপরে, টেকান ডি আতাস উপরে চাপ দাও। আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি, এবং আপনারাও সুন্দরভাবে বুঝতে পারছেন। কারণ এরপরও যেভাবে বোঝানোর চেষ্টা করছে আপনাদের, এরপরও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হয়তো মনে করব যে আমার ব্যর্থতা, আমার কিছুই করার নাই। তো আর ভিডিওগুলো একটু ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, কারণ আমি যেভাবে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, এই ভিডিওগুলো যদি মন দিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের আলাদা করে শব্দের অর্থ শেখা লাগবে না। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা শব্দের অর্থসহ বাক্য তৈরি করে কথা বলা শিখতে পারবেন ইনশাআল্লাহ। সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।